আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। নির্বাচন কমিশনের কাছে ২০২৪ সালের আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। এতে আয় দেখানো হয়েছে ১৫,৬৫,৯৪,৮৪২ টাকা, আর 4,৮০,০৪,৮২০ টাকা ব্যয়ের কথা বলা হয়েছে। ব্যাংকে জমা রয়েছে ১০,৮৫,৯০,০১৯ টাকা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে হাজির হয়ে এই হিসাব জমা দেয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বের প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারাই নির্বাচন বানচালের চক্রান্ত চালাচ্ছে। সরকারকে মোকাবিলা করার আহ্বান জানান। রিজভী বলেন, জনগণের প্রত্যাশা বর্তমান কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করবে। তিনি বলেন, বিগত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে। পত্রিকায় ক্রোড়পত্র ছাপানো, রমজানি ইফতার মাহফিল ও অফিসিয়াল বিভিন্ন খরচ বাবদ এখানে হচ্ছে আমাদের যেটা ব্যয় হয়েছে। তো এই মধ্যে আমাদের টোটাল আয়ের রাজধানী গুলশানের সমন্বয়ক পরিচয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। রাতে তাদের আটক করে গুলশান থানায় নেওয়া হয়। পুলিশ বলছে, আটক হাওয়াদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। অন্যরা বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী। গুলশান থানায় করা চাঁদাবাজি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, সংরক্ষিত আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদের কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করে আটককৃতরা প্রথম দফায় নিয়েছে ১০ লাখ টাকা। বাকি টাকা আনতে তার বাসায় গেলে পুলিশকে খবর দেওয়া হয়। এ ঘটনায় জড়িত আব্দুর রাজ্জাক রিয়াদ, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সহ বাকিদের সংগঠন থেকে বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে চাঁদাবাজির ঘটনায় ক্ষোভ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। জাতীয় বান ইনস্টিটিউটের পরিচালক জানান, আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় আরও ৪ জন চিকিৎসাধীন আছে। এছাড়া আরও ৯ জনের অবস্থা বেশ গুরুতর। শনিবার ৭ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ফারহান ও স্কুলের অফিস সহকারী মাসুমা বেগম মারা যান। এছাড়া নতুন করে ২ জনকে রিলিজ দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে আরও ১০ জনকে চিকিৎসা শেষে বাসায় পাঠানোর আশা চিকিৎসকদের। এদিকে মাইলস্টোন স্কুলে আজ থেকে ক্লাস শুরুর কথা থাকলেও আগামীকাল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। খেলার খবর। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেট টি-20 ফরম্যাটে অনুষ্ঠিতব্য মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন রাঘভি বিষয়টি নিশ্চিত করেন। এরপরই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়। এই গ্রুপে ভারত পাকিস্তানের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত আর ওমান। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।